আমি আল্লাহ তাআলা 99 ভাগ দয়া নিজের জন্য রেখে দিলাম। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, এক ভাগ দয়া জমিনবাসীর উপর নাজিল করলাম। 99 ভাগ দয়া কার জন্য রাখলেন? রহমান কে? রহমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অসীম দয়ার অধিকারী। আল্লাহ তাআলা কেমন দয়াবান, কেমন রহমান, আসুন আমরা এক এক করে জেনে নেই। আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহুর রাহমাতি মিআতি জুজইন। এ দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা বলেছেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ তাআলা আমার দয়াকে 100 ভাগে ভাগ করলাম। কথা কার বলেন? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলে আমার দয়াকে আমি 100 ভাগে ভাগ করলাম। ফাআমসাকা ইনদাহু 99 জুজআন। এরপরে নবী বলেন, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা 99 ভাগ দয়া নিজের জন্য রেখে দিলাম। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, এক ভাগ দয়া জমিনবাসীর উপর নাজিল করলাম। 99 ভাগ দয়া কার জন্য রাখলেন? আরো জোরে বলেন না কার? এ দুনিয়ার মানুষ, এ মিঠু সার গদাই বাড়ি এলাকার মানুষ, এ বিক্রমপুরের মুসলমান, বালিগাঁওয়ের মুসলমান, সুন্দর করে শুনিয়া নাও। আমি ইউসুফ সেই ফরিদপুর থেকে এসেছি। ও দুনিয়ার মানুষ, সুন্দর করে শুনিয়া নাও, দিলের কানটা লাগাও। হিদায়াতের মালিক আল্লাহ, হিদায়াত কারো হাতে নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে বারবার বলতেছিল, চাচা এই তো চলে আসবে আজরাইল, মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আগ মুহূর্তে অন্তত কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল পাশ দেখো, আরে আবু তালিব, তুই এই মৃত্যুর আগ মুহূর্তে মুহাম্মাদের ধর্ম, বাপদাদার ধর্ম ছাইরে দিয়ে মুহাম্মদ ধর্ম গ্রহণ করবি? এটা কি ভালো কাজ? হিদায়াত কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দেয়া বলল, জিব্রাইল আমার হাবিবের কাছে যাও, যায় বলো হিদায়াত মুহাম্মদ তোমার হাতে না, হিদায়াত আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেই, তুমি চাইলেই তোমার চাচা কালিমা গ্রহণ করবে না। তাহলে নবীরে যদি আল্লাহ ডেকে বলে তোমার হাতে হিদায়াত না, আমার মতো টুটকা ফাটকা বক্তার আলোচনায় যে আপনি হিদায়াত পেয়ে যাবেন এটা বলছি না। তবে কোরআনের মজেজা, এমন বরকতময় কোরআন আল্লাহ তাআলা দান করছে, যদি দিলটা নরম করে শুনতে পারেন আমার আল্লাহ হিদায়াত দিলেও দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা আমি আমার নিজের জন্য 99 ভাগ দয়া রেখে দিলাম। ওয়ানজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর জমিনবাসীর জন্য 1 ভাগ দয়া দান করলাম। আচ্ছা বলেন তো, সব মানুষ যদি 1 ভাগ দয়া পায়, কতটুকু দয়া আমি আপনি পেয়েছি? পশু পাখি কতটুকু দয়া পাইছে? আপনার বাড়িতে কিছু দেখবেন পালিত, আমাদের বাড়িতে পাখি আছে, যেটাকে আমরা মুরগি বলি, হাঁস বলি। আপনাদের দেশে কি বলে এগুলোরে? তাহলে মিল তো আছে। তার মানে বোঝা গেল ঢাকার মানুষ আর ফরিদপুর মানুষের কথার মধ্যে তেমন পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? ঢাকার মানুষ
বিক্রমপুরের মানুষ, বালিগাঁওয়ের মানুষ, মিটুসার মানুষ, সুন্দর করে দিলের খানটা লাগাও। আমার বাড়ি তোমার বাড়ি দেখবা মুরগিগুলো আসে যখন সাফ উঠায় বাচ্চা দেয়, দেখবা যদি কোনো আওয়াজ পায় ওই বাচ্চাগুলোরে পাখনার নিচে নিয়ে আসে। পাখনার নিচে আনে কেন? বলে কেউ যেন আমার বাচ্চার উপর আক্রমণ করতে না পারে। এটা হলো মায়ের দয়া, এটা হলো মুরগি বাচ্চার মায়ের দয়া, এটা গেল পাখিদের দয়া। এ ভাই, জানোয়ারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হচ্ছে কুকুর। কুকুর দেখবেন যখন প্রসাব করে বাচ্চাগুলো ফুটায়, বিপদের হাত থেকে রক্ষা করার জন্য নিজের মুখ দিয়ে বাচ্চাটারে বাঁচায়। দেখছেন কিনা বলেন? এ ভাই, একটা নিকৃষ্ট প্রাণী কুকুর তার বাচ্চারে এত ভালোবাসে। আমার আল্লাহ, যে আল্লাহ 99 ভাগ দয়া নিজের জন্য রাখছে, ওই আল্লাহ কি বান্দারে কম ভালোবাসে? জোরে কোন আল্লাহরে কি কম ভালোবাসে? আল্লাহ তাআলা বলে, ও বান্দা দুনিয়ার দিকে তাকা, সন্তান রে মা যদি এত ভালোবাসে। ও মিটুসার মুসলমান, বাবা মায়ের সঙ্গে হঠাৎ করে রাগারাগি হয়েছে, বাড়ির থেকে সন্তান চলে গেছে, হঠাৎ করে অনেকদিন পর সন্তান যদি মায়ের দরজায় এসে আওয়াজ দিয়া বলে মা। আচ্ছা বলেন তো, এখানে যারা মুরব্বীরা আছেন সন্তানের সাথে রাগারাগি হয়েছে, মা যদি দরজায় এসে মা বলে ডাক দেয়, কলিজার মধ্যে কি ভালো লাগে না কষ্ট লাগে? কেমন ভালো লাগে? 1 বছর সন্তান মারে ডাকে না, মা তো পাগল পারা, আমার সন্তান কোথায় গেল, কেনই বা রাগ করলাম। মা দরজাটা খুলেই বলে বাবা, ও আব্বা, আমি নাই তোরে রাগ করে বলেছিলাম বাড়িতে নেমে যা, কিন্তু তুই সন্তান 1 বছর আমি মারে ডাকিস না। আমার কলিজার মধ্যে বড় ব্যথা। জানিস তুই তো চলে গেছিস, আমি মা একটা রাত্র ঘুমাইতে পারি না। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহর দরবারে হাত তুলিয়া বলি, আল্লাহ আমার সন্তান রে তুমি ফিরাইয়া দাও। এ মিটুসার মুসলমান, আল্লাহ সামান্য দয়া দেওয়ার কারণে মা সন্তান রে পায়া যদি এত খুশি হয়, একটা আল্লাহ ভুলা মানুষ যখন তার ভুল বুঝতে পারে আমি গুনাহ করেছি, আর আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, একটা মা হারা সন্তান রে পেয়ে মা যতটা খুশি না হয়, একটা আল্লাহ ভোলা মানুষ যদি ভুল বুঝতে পেরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। জোরে বলো না সুবহানাল্লাহ।